যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। সনাতন দাসের কর্ম কি ছিল? সনাতন দাস দেশের হয়ে যুদ্ধ করতে যেত, আর এই যুদ্ধ করতে গিয়ে যা পারিশ্রমিক পেত সেই দিয়ে নিজের সংসার চালাতো। একটি মাত্র তার সংসারে কেউ ছিল না তার স্ত্রী ছাড়া। সনাতন দাসের স্ত্রীর নাম হচ্ছে শিলাবতী। স্বামী স্ত্রীর দুইজনের সংসার, আর এই সংসারে আরেকজন ছিল, সে হচ্ছে রাধা গোবিন্দ। তার স্ত্রী পরম ভক্ত ছিলেন, গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পেতেন, ভগবানের সেবা করতেন, দিন কাটাতেন। বৈষ্ণব মহাজন লিখছেন, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী, ওই যে বললাম বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেব বীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেব বীজে বিষ্ণুপুরে ছিল ওগো ক্ষত্রিয় রমণী, ওগো দেব বীজে ভক্তি সদা ভক্ত শিরোমণি। দেব দ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেব দ্বিজে ভক্তি সদা ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই দুই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে, কৃষ্ণ 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 বলে। ওগো আমি কৃষ্ণ তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে, কৃষ্ণ 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 বলে। তুমি কৃষ্ণ আমার হলে বলে, কৃষ্ণ 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 বলে। তুমি কৃষ্ণ আমার হলে, কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। ওগো দেব বীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেব বীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। আগেকার দিনের মানুষে বলতো, বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণ। ওর পরে একটা কথা আছে, ওটা মানুষে কেটে দিয়েছে, পুরুষতান্ত্রিক সমাজ তো। ওর পরে একটা কথা ছিল, গুণবান স্বামী যদি থাকে মায়ের সঙ্গে। স্বামী যদি গুণবান হয় তবে সংসার সুখের হবে।
স্বামী যদি প্রত্যেক দিন এরকম ফিটিং হয়ে চলে আসে, সংসার সুখের হবে না, একবারে দুঃখে ভরে যাবে। হ্যাঁ, মনে রাখবে, সংসারী মায়েরা যারা কীর্তন শুনতে যায় তারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেছে, কৃষ্ণবাবু কীর্তন শুনতে যেতে ইচ্ছে করে কিন্তু যেতে পারি না, কেন জানেন? কেন বলে, যে লোকটা গান গাইতে এসছে ও শুধু বলে তোমরা তুলসীর মালা পড়ো। লজ্জার ব্যাপার না? আরে ভাই, তুমি পড়েছো, তুমি পড়ো না, আমাদেরকে কেন করতে বলেছো? আমাদেরকে বলবে তোমরা বেশি করে সিরিয়াল দেখো, ঘাটের পাড়ে দাঁড়িয়ে গল্প করো, এগুলো বলো। তুমি আমাদেরকে তুলসী মালা করতে বলছো। তারপরে একটা লোক আছে কীর্তনের মধ্যে, সে একটা থালাতে ওই চন্দন একটা ফুল নিয়ে ঘুরে বেড়ায়, সবার কপালে একটা করে ফোঁটা দিয়ে দেয়। এখন আপনি বলুন, এই শীতে এই ঠান্ডায় কত সুন্দর মুখে ক্রিম ক্রিম মেখে গিয়ে আসরে বসলাম, একটা ছপ করে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে, এইবার যখন শুকিয়ে গেছে চটচট চটচট করছে। হ্যাঁ, অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে, অভ্যাস নাই, চটচট করছে। আমার যেরকম আছে, বুঝলেন তো, চটচট করছে। আমাকে তো পড়তে হবে বাধ্য, কারণ এই কীর্তন করতে নেমে যাওয়ার লোক তো মানবে না, পড়তে হবে। আর ওটা তবুও মানা গেল। আরেকটা সমস্যা আছে, কি জানো? বলে কি? বলে মাঝে মাঝে শুধু বলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আপনারা তুলছেন, যারা তুলবেনি তারা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলে না না মোটে তুলবো, হাত সেদিন তুলবো যেদিনকে সন্দেশ খালির মতো 144 ধারা জারি হবে, সেদিন তুলবো হাত, না হলে তুলবো। হরি বল। আমরা 3-4 দিন আগে গিয়েছিলাম সন্দেশ খালি, ওরে বাপ রে, আমি ঢুকে পড়ে বলছি আজকে জীবন যাবে খালি খালি, এসে পড়েছি সন্দেশ খালি। কেন? কোনো ফোনে টাওয়ার নাই। হ্যাঁ, পুলিশ খুঁজছে আসামিকে, বলে কোথায় যাবে? আমি গান করতে, খবরদার আসবেননি, যা এসছেন প্রণাম করে পালিয়ে যান শিগগিরি। ওরে বাবা, হ্যাঁ, মনে রাখবে, যেদিনকে মানুষ বিপদে পড়ে সেদিনকে হাত তোলে, বিপদে না পড়লে কেউ হাত তোলে না। সংসারী মায়ের জীবনের প্রথম কর্তব্য, সংসারী মা প্রতিদিন প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে, সে বৈষ্ণব হোক চাই না হোক, প্রত্যেকদিন সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে, প্রাতঃকালে স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে সেই স্নানটাকে বলা হয় দেব স্নান, মানে দেবতারা ওই সময় স্নান করে। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে ওই স্নানটাকে বলা হয় ঋষি স্নান বা বৈষ্ণব স্নান। ওই সময় সাধুগুরু ভক্ত বৈষ্ণব যারা মুনি ঋষি তারা স্নান করে। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত ওই সময়টাকে বলে নর স্নান, মানে ওই সময় মানুষে স্নান করে। বেলা 12টা থেকে বেলা 3টে পর্যন্ত ওই সময়টাকে বলে পশু স্নান, ওই সময় পশুরা সব স্নান করে। এবারে আপনাদের ব্যাপার, আমি ওটা বলবো নি, কে যার যখন সময় হবে সে তখন করবে। হ্যাঁ, একটা আসরে গিয়ে যা বলে দিয়েছি, 2টো ছেলে দাঁড়িয়ে ছিল লাল চোখ করে আমার দিকে দেখছে, আমি বুঝে নিয়েছি কপালে দুঃখ আছে। আজ আসর থেকে যেই নেমেছি হাতটা ধরে নিয়েছি, কৃষ্ণদা কি বলছিলেন? বলে কোনটা? বলে চানের ব্যাপারটা। আমি বাকিটা? বলে বাকিটা দরকার নেই, ওইটা দরকার। আজ পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গাইবে। আমি বললাম না না, আমি বলছিলাম 12টা থেকে 3টে পর্যন্ত স্নানকে বলে পশু স্নান। মনে রাখবেন, পশুগুলোই কিন্তু আপনাকে দিয়ে এনে পয়সা দিয়ে হরিনাম দিচ্ছে। আমি বলি ভাই, আমি তোমাদের বলিনি, যারা করে ওদের বলেছি। বলে আমরাই তো করি, টেনে নিয়ে নিয়েছে, জোর করে নেওয়ানোর দরকার নেই, ও এমনি নিয়ে নেবে। আর সংসারী মায়ের তৃতীয় কর্তব্য, সংসারী মা প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। তাহলে যদি আমার বাড়িতে রুই মাছের মাথা রান্না হয়, আমি তো ভগবানকে দিতে পারবো না, আমি আগেই চোর সেজে বসে রইলাম। শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা, মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছে। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা ভগবানের চরণে গিয়ে নয়ন জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, ছেলে হোক মেয়ে হোক ওটা তোমার ব্যাপার, তুমি যাকে পৃথিবীতে পাঠাচ্ছ সে যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন প্রকৃত আদর্শ সন্তান হয়, তুমি সেইটুকু আশীর্বাদ আমায় করো।
মনে রাখবেন, এই পৃথিবীতে যত ভালো সন্তানকে দেখছেন সব জায়গায় ভালো মা আছে। মা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হবে না। গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে। শিলাবতীর স্বামী মনে মনে চিন্তা করছে, আমার স্ত্রী কেমন করে ভগবানকে সেবা দেয় আমি কোনোদিন শুনি নাই, আজকে শুনবো। দরজার বাইরে কান পাতলো, আর দরজার বাইরে যখন কানটা পেতেছে ভেতরে স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছে, গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় হরি বল। রাম জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় যশোদা নন্দন জয় যশোদানন্দন জয় যশোদা নন্দন জয় যশোদানন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা তাই গৌর প্রেমানন্দ হরি বল। জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী কালিয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী কালিয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় যশোদা নন্দন জয় যশোদানন্দন জয় যশোদা নন্দন জয় যশোদানন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ দেখা দা রাধা রমণ গোপীজন দেখা দাও দেখা জয় কালিয় দমন
জয় কালিয়া দমন বৃন্দাবন হৃদে বিহারী জয় রাধা তাই গৌর হরি বল জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানো? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নাই, হে আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, যাওয়ার আর জায়গা নেই। ভগবান আজকে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা আমি জীবনে প্রথম হাসি যখন ডাক্তার গিয়ে রোগীর সামনে বাঁচার গ্যারেন্টি দেয়। আমি জীবনে দুবার হাসি, আরেকবার কখন জানো? যখন দুই ভাই ফিতে ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, তখন আমি হাসি। কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। তবে ভগবান দুবার হাসে ঠিকই, ভগবান আজকেও একটু হাসছে, আমার মনে হলো বলে বললাম। আজকে সরস্বতী পুজোতে মেয়েদের যা সাজের বাহার, সেই দেখে ভগবান হয়তো আরেকবার একটু হেসে নিল ঠিক করে, বলে না আমি তো হাসবো। মায়ের চরণে ভক্তির থেকে নিজেদের সাজ পোশাকের গুরুত্ব যদি বেশি হয়, তাহলে কোনদিন মায়ের চরণে ভক্তি করা যায় না। শিক্ষক দিবসের দিন মাস্টারমশাইকে প্রণাম করতে যায়, মেয়েরা এমন ভাবে সেজে নেয় যেন মাস্টারমশাইয়ের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে। খোপাতে লাল ফুল দিয়ে মাস্টারমশাইয়ের কাছে যাচ্ছে। মাস্টারমশাইকে সাজ দেখাবার জন্য যেও না, ভক্তি করার জন্য যাও। কালকে যখন গান থেকে আজকে সকালে বাড়ি ফিরছিলাম, সরস্বতী ঠাকুরকে নিয়ে গিয়ে প্যান্ডেলে বসাচ্ছে, যে গান বাজাচ্ছে আমার মনে হয় বসাবার আগেই ঠাকুর প্যান্ডেল থেকে বলে ছেড়ে দেওয়া কে দেওয়াছে, কখন আমি পালাবো। তোদের গানের যা ভঙ্গি, গানের যদি এই রুচি হয় তাহলে তোদের সোনার রুচি কিরকম হবে ভেবে একবার দেখ। মনে রাখবে সব সময়ের জন্য, আপনি যদি আম গাছ লাগান তাহলে আম পাবেন, যদি উচ্ছে গাছ লাগান তাহলে উচ্ছে পাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের চরণে যখন মায়ের নয়নের জল পড়েছে, ভগবান দৈববাণী করলো, জানিয়ে দিল অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা, নিশ্চয় নিশ্চয় হলিবে। এই আমার মনের কথা, নিশ্চয় হইবে। ভগবানের সব কথাগুলো মায়ের বিশ্বাস হলো। ভগবান দৈববাণী করলো অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম হবে, মানে তোমার একটা ছেলে হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। হরি বল। ওটা এই আছে এই নেই। কি অন্ধের কিবা দিন কিবা রাত,
চেয়ে আছে তো, হাউসফুল, ও দেখতে পাচ্ছে না কখন দিন হলো কখন রাত হলো। মা এই কথাটা মেনে নিয়েছে, আমার ঘরে একটা ছেলে হবে। এরপরে ভগবান বলছে তোমার ছেলেটা রাজা হবে, এইটা মানতে পারলো না। কেন? রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কি করে রাজা হবে? ভগবানকে মনে মনে বলছে প্রভু তুমিও আমার সঙ্গে ছলনা করছো। ভগবানকে প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দরজা টোকা দিয়ে নিজের স্বামীটা চিৎকার করে ডাকলো, শিলাবতী দরজা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। কি তুমি? হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও আমাকে প্রসাদ দাও। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। হ্যাঁ, জানেন আমাকে অনেক বৈষ্ণব সেবায় অনেকে নিমন্ত্রণ দেয়, এই যাবি রে, ভালো ভালো দক্ষিণা আছে। আমি আগে জানি কি কি দিচ্ছ, আগে বলো তারপর যাব। গাড়ি তেল পুড়ে যাব, আমার ওই ধুতি নেওয়ার জন্য যাবনি। তাহলে কি একটা কম্বল আসন দিতে হবে, কষাকুষি দিতে হবে, একটা আংটি দিলে খুব ভালো হয়, ভালো না? বেশ কাপড়টা ভালো দিও। কিন্তু কি জানো, আমি ভয়ে যাই না। ভয়ে কেন? আমি বৈষ্ণবদের মাঝে বসে পড়লে বিপদ বড়। আমি তখন থেকে দেখছি পঙ্গত হচ্ছে, আর যারা পঙ্গতে প্রসাদ দিচ্ছে যে সমস্ত দাদা ভাইয়েরা, তারা মাঝে মাঝে শুধু হাত তুলে বলছে নিতাই হরি বল হরি বল। আচ্ছা বলুন, যারা বৈষ্ণব সেবাতে যান ওই বসে পড়ে কি নিতাই হরি বল বলে কি আগে মুখে তুলে না? তুলে না? মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসনে উপজায়তে। হ্যাঁ, আর এক পাশ থেকে দিয়ে যাচ্ছে গড়গড় করে আলু ভাজা, বেগুনি, হ্যাঁ সবজি ভাজা, শুক্তো, এই ডাল, এই আমি তো বুঝি না, আমি তো শিক্ষার ঘরেই যাই না। আমি জানি ওইটা বলে শেষ হয়ে যাবে। ও বাবা, শেষ কি, সবে তো শুরু। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তায়ে কাল তায়ে বেলে বিষয় শাসনে, তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহা যায়, সপ্রসাদ অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতা, চৈতন্য নিতা। যতক্ষণে চৈতন্য নিতাই পর্যন্ত গেছে, ততক্ষণে আলু ভাজা আমার মুখে চলে গেছে। এখন আমি আলু ভাজা মুখে নিয়ে দেখছি, চারদিকে তাকিয়ে ওরা কেউ খাওয়া শুরু করেনি, আমি ঢুকে নিয়েছি। তা মান সম্মান চলে যাচ্ছে। আমার অবস্থাটা কেমন জানো? আমি না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে, মুখের মধ্যে দিয়ে বসে আছি। মানে আমি অপেক্ষা করছি কখন সবাই খাবে, আমি তখন খাবো। এই জন্য বলে ভাই, সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না জেনে করলে চাষ, একবারে সমূলে সাড়ে সর্বনাশ। যখনই হাতটা বাড়িয়েছে প্রসাদ দাও, হাতে প্রসাদটা দিয়েছে। হাতে প্রসাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে শিলাবতীর স্বামী সনাতন দাস শিলাবতীকে বলে উঠছে, তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। না ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরলো। তুমি কি বলছো? সনাতন দাস চমকে উঠলো, তুমি আমার পাটা ছেড়ে দাও, আমি তোমায় কোনো কটু কথা বলি নাই। না না না, তুমি আমার দেহের মনের সকল খবর জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। তাকিয়ে দেখুন এই পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তান জন্ম নিয়েছে, সব সন্তানের মূলে ভালো মা আছে। মা যদি ভালো হয়, ছেলে মেয়েকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। কেন? কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো। কৃষ্ণ হলো। সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা গয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা ছিল বিশ্বশ্রবা মুনি, ছেলেটা রাবণ হলো। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে সাম্য প্রাণ।
মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এগুলো শাস্ত্রে সবাই মানবে না, তবে প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। মেদিনীপুরের লোককে নতুন করে বিদ্যাসাগরের কথা কিছু বলতে হবে না বলে আমি মনে করি। আমি তবু বলতে গিয়ে বলবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, যে মেয়েটার নাম হচ্ছে দীনময়ী বন্দ্যোপাধ্যায়। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের, যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে জানো? মা ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? কেন? শুধু বইয়ের পড়া মুখস্থ করে নিয়ে গিয়ে পরীক্ষার হলে বমি করে দিলে, নাম্বার বেশি পেয়ে গেলে তুমি তৈরি হয়ে গেলে? আমি শুরুতে ওই জন্য বলেছিলাম, স্কুলে পড়াশুনো করে শিক্ষিত হওয়া যায়, শিক্ষা তোমাকে সংসার থেকে নিতে হবে। বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধারণ করে ভগবতী দেবী বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেন নাই, দেবীর আসনে বসে গিয়েছেন। আর আমার মা সেটা পারে নাই, আমার মতো অকাল কুষ্মাণ্ড জন্ম দিয়েছে, ওই জন্য দেবী হয় নাই, মানুষই রয়ে গেছে। বুঝলে? মনে রাখবে, সব সময়ের জন্য মাকে অনেকটা ভালো হতে হবে। মা যদি ভালো হয়, তার সন্তান খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। ছেলে মেয়ের জন্ম দিলেই মা হওয়া যায় না। সব নারী মা বলার যোগ্য নয়। মা বলার যোগ্যকে মিলিয়ে নেন। শাস্ত্রকার তত্ত্বদর্শী মহাজন লিখলেন, যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলবে। 5টা অঙ্গ কি কি? বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি। যে রমণীর ঢাকা আছে তাকে মা বলে সম্বোধন করো। তোমরা বৃন্দাবনে গিয়েছো, সকলে যারা গিয়েছো তারা জানো, ব্রজের মায়েদের এই পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে, একবারে এই পর্যন্ত। বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে, ব্রজের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত। কেন জানো? সম্ভ্রম রক্ষা করে। লজ্জা যদি নারীর ভূষণ হয়, নারী জাতি যদি লজ্জা বিসর্জন দেয়, সমাজের অধঃপতন খুব শিগগিরই নেমে আসবে। স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি তোমায় যুদ্ধে যেতে দেব না। কেন? তুমি তো আমার স্বামী, তোমার ঔরসে তোমার সন্তান আমার গর্ভ মাঝে প্রতিপালিত হচ্ছে। তুমি যদি কোনো জীব হত্যা করো, সেই হত্যার অপরাধ আমার সন্তানের অঙ্গে লাগবে। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে সনাতন দাস শিলাবতীকে কথা দিল, আমি তোমায় কথা দিলাম 7 দিনের মধ্যে আমি যুদ্ধ থেকে ফিরে আসব। ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। সারা রাত্রি ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। স্বামী এলে দুজনে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণে বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে, পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া হৃদয় গৌর হরি বল। ডাকিছ জানে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে, পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ
ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয় পাষাণ ভাবিয়া ডাকিছ জানে সে তো পাষাণ না ডাকিতে ডাকিতে নয়নে ঝুলিবে পাষাণ জয়নিতাই পাষাণ কি কথা বলেনি? বলেছে। আরে দূরে যেতে হবে না, 22শে জানুয়ারি 2024 পাষাণ কথা বলে দিয়েছে। বুঝতে পারছেন না? ঐতিহাসিক রাম মন্দির প্রতিষ্ঠা হলো তো ভারতবর্ষের মানুষ, আমরা দেখিয়ে দিয়েছি গোটা বিশ্বকে ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষির দেশ। ভারতবর্ষ ভগবানের জন্মস্থান। গোটা বিশ্বের মানুষ তাকিয়ে দেখেছে ভারতবর্ষের মাটিতে রামচন্দ্র পুনরায় তার আসনে গিয়ে বসেছে। শুধু তাই নয়, রামচন্দ্রের মতো ভগবান তার আসনটা ফিরিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের সর্বময় কর্তা মাননীয় প্রধানমন্ত্রী 11 দিন উপবাস করেছেন। কেন জানেন? রামচন্দ্রকে আসন ফিরিয়ে দিচ্ছেন চোখের জল দিয়ে। এর থেকে বড় আনন্দ কি হতে পারে? কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমা বুঝিব চরণ তল, ওই না ভক্তি বুঝিব চরণ ওই না ভক্তি অশ্রু দিয়া তোমা বুঝিব চরণ তল, ওই না বুঝিব চরণ প্রাণ পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ বলিয়া যায়, পাষাণ ভাবিয়া ডাকিছ জানে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িবে পাষাণ বলিয়া যায়। আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ। সন্ধ্যেবেলা মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপ মাটিতে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গল হয়। কেন দেন? সন্ধে ব্রহ্মার কন্যা ছিল। ব্রহ্মদেবের 4টে মস্তক নয় 5টা মস্তক ছিল। মদনের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজের মেয়েকে কলঙ্কিত করেছিল। বাবা হয়ে মেয়ের চরিত্র কালিমা লিপ্ত করেছিল। মেয়ে হয়ে বাবাকে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে বেদজ্ঞ পণ্ডিত হয়ে তুমি যে যবনের মতো কর্ম করলে, আমি তোমার মেয়ে তোমায় অভিশাপ দিলাম, এর জন্য তোমার যবনের ঘরে জন্ম হবে হরিদাস। ওইসব গরু চুরি ফুরি কালকে সকালে হয়েছে। নিজের মেয়ের হাত দুটো ধরে বাবা ক্ষমা চেয়ে হাত জোড়ো করে বলেছিল, শোনো, আমি তোমাকে অপবিত্র করেছি, আমি তোমাকে পবিত্র করব। কি করে জানো? মনে রাখো, এই যে 5টা মস্তক ছিল, একটা মস্তক কেটে
নিজের মেয়ের হাতে দিয়ে বলেছিল আজ থেকে আমার এই মাথার খুলি দিয়ে প্রদীপ তৈরি হবে, আমার মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। এ সমস্ত মায়েরা প্রত্যেক দিন প্রদীপ জ্বালান সন্ধ্যেবেলায়। মনে রাখবেন সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালতে নেই, এতে ব্রহ্মদেবের মস্তকে আঘাত দেওয়া হয়। প্রদীপ জ্বালতে হয় ঘি দিয়ে, আর যদি ঘির সামর্থ্য না থাকে তাহলে তিলের তেল দিয়ে জ্বালতে হয়, সরষের তেল দিয়ে নয়। ব্রহ্মদেব আরেকটা আশীর্বাদ করেছিল, আমার জিহ্বা দিয়ে প্রদীপের বাতি বা প্রদীপের জ্বলতে হবে। সারা বিশ্ব জগতে যে 8টা কাল আছে, একটা কাল তোমার নামে লেখা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। সারা জগতের নরনারী সন্ধ্যেবেলায় আমার মস্তক নির্মিত প্রদীপ নিয়ে গিয়ে তোমাকে হরিধ্বনি শঙ্খধ্বনি করে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, যে সমস্ত মায়েরা সন্ধে দেন ভালো করে লক্ষ্য করবেন, সন্ধে দেওয়ার সময় হাতে প্রদীপ নেন, আরেক হাতে শাঁখ থাকে না, আরেকটা ঝাঁঝকাশি থাকে। ভালো করে ভেবে বলুন তো, যে শাঁখটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালেন, সেই শাঁখটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বাজাচ্ছেন, সেই শাঁখটা নিয়ে গিয়ে ধানের গোলার সামনে বাজালেন, সব জায়গা বাজিয়ে তারপরে ধুয়ে তারপরে রাখছেন। আচ্ছা, প্রথমবারে যখন শাঁখটা বাজালেন ওটা তো মুখ দিয়ে বাজিয়েছেন, শাঁখটা তো এঁটো হয়ে গেছে, তাহলে এঁটো শাঁখটা আবার নিয়ে গিয়ে ঠাকুর মন্দিরে বাজাবেন। একটা এঁটো থালায় কতবার ভগবানকে খেতে দেবেন? বলে আমি আমার বোনকে বলেছিলাম এই কথাটা, আমার বোন বলেছিল কি করব, আমি বলেছিলাম হাতে একটু ছোট বাটিতে জল রাখবি, যত জায়গায় শাঁখ বাজাবি একটু করে জলের ছিটে দিয়ে নিবি, ছিটে দিয়ে নিলে শাঁখটা ধোয়া হলো, আবার পরের জায়গায় গিয়ে বাজাবি। ও তখন ঘুরে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে শীতকালে কি হবে? শীতকালে মানে মাঘ মাসে কি হবে? বলে কেন? বলে অতবার হাত ধুবোতে পারবো নি, আর সব থেকে বড় কথা নেল পালিশ উঠে যাবে। 5-10 আঙুলে 20টা কালার করে এখনকার মেয়েরা, কেন মনে হয় এশিয়ান পেন্টসের রং করেছে, নীল, লাল, হলুদ, সবুজ, গোলাপি, কালো, খয়েরি, বেগুনি, ওরে রং। নোকে রং দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমার নোকে যদি এত রং থাকে, আমার ভিতরে কত রং আছে একবার ভাবো। হ্যাঁ, তা আমি তখন একটা সোজা পদ্ধতি বলেছিলাম, কি জানেন, তোমাকে সব জায়গায় শঙ্খ বাজাতে হবে না, তুমি সব জায়গায় শঙ্খটা ঘুরিয়ে প্রদীপটা ঘুরিয়ে শেষে গিয়ে এক জায়গায় বাজিয়ে দিও, তাহলেই হবে। ও আমাকে ঘুরে বলছে, এই জন্য তোকে এত ভালোবাসি। খাটনি কমিয়ে দিয়েছি না, মানুষ পরিশ্রম করে না। আপনাদের বালিচকে আমার এক দিদা বাড়ি ছিল, আমার দিদা হচ্ছে এই আপনার দেবরা নার্সিং হোমের স্টাফ ছিল। তা আমি দেখতাম আমার দিদার মেয়েরা, ছেলে নেই, মেয়েদেরকে বিয়ে দিয়ে বাড়িতে রেখেছিল, আর মেয়েরা যখন সন্ধে দিত না, 3 তলার চিলেকুটেতে ঠাকুর আছে, ও সন্ধে দিয়ে নিচ থেকে শাঁখ বাজিয়ে দিচ্ছে। বলে এটা কি হচ্ছে? বলে ভগবান কি কালা নাকি শুনতে পাইনি, নিচ থেকে বাজিয়ে দিলাম, উপরে চলে যাবে। ওরা নিজেরা এসি ঘরে আছে, ভগবানকে চিলেকুটেতে তুলে দিয়েছে। আমি বলি, হ্যাঁ রে, তুই ভগবানকে রোদে জালি পুড়িয়ে মারবি, তুই কি শান্তিতে থাকবি রে? তুইও জ্বলবি, তবে তোর গায়ে তাপ লাগবে নি, তুই সংসারের আগুনে জ্বলে পুড়ে মরবি। ভগবানকে চিলাকোটায় রেখে তুই নিচ থেকে শাঁখ বাজাচ্ছিস, শটে বিদ্যা শিখে নিয়েছিস। হ্যাঁ, কোজাগরীর লক্ষ্মী পুজোর দিন যখন তোমরা পুজো দাও, মায়েরা যারা বসে আছো, নাড়ু করো, মোয়া বানাও, মা লক্ষ্মীর কাছে দাও। আস্তে, আমাদের সংসারী মানুষদের তো ভগবান দিন ঠান মেনে আসে, আসে না? কি স্যার বলুন, বৃহস্পতিবারে ঠাকুর এলো নিরামিষ, শুক্রবারে ঠাকুর নাই, খাসি মাংসের ঝোল ভাত, মানে অনেক ঠাকুর পালিয়ে গেছে। আবার মঙ্গলবারে আসবে ঠাকুর। কেউ কেউ আমার শনিদেবের বার বলে, আমার শনিবারটা নিরামিষ, মানে শনিবার দিন ঠাকুর এলো, রোববার দিন ঠাকুর নাই, ওদিনকে পালিয়ে যাবে, শুধু শনিবারটা। হায় রে ভগবান, মায়েদের বিবেচনা বোধ বিরাট। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু
ছেলে হরি বল। এই যে কাকা, আমায় নাকি কাকার মতো মনে হচ্ছে দেখে উঠে। হ্যাঁ, ওই যে মালা তিলক করেছি, আমি মনে মনে ভাবি টোন কাটু, হরি বল তো বলেছে এতেই হবে, এই যে বলেছে এতেই হবে। আপনি ভালো কাজ করবেন, সৎ কাজে শত বাধা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের মা লোক মুখে সংবাদ এলো, শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চির বিদায় নিয়েছে। বিরাট বড় বিশ্ব সংসারে মা একা হয়ে গেল। পাড়ার লোকদের কাছে জানতে চাইলো, তোমরা বলো আমার জীবনের কর্তব্য কি হবে। পাড়ার লোকেরা বলল, মা এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে, যেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে কীর্তনিয়া গাইছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে নাকি তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আচ্ছা, হাত তুলুন তো কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। পুরী 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 যান না? হ্যাঁ, অনেকে গিয়েছে, লজ্জায় হাতটা নামিয়ে রেখেছে। আচ্ছা, আরেকবার হাত তুলুন কষ্ট করে, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ক্যাংড়া ভাজা কিনে খেয়েছে? কেউ খানি? জীবন তো বিতা চলে গেল, তাহলে সব লস। আমি অবাক হয়ে যাই, মানুষের দুপুর বেলা জগন্নাথের প্রসাদ খায়, রাত্রিবেলা সমুদ্রের ধারে ভেটকি মাছের চপ কিনে খায়। হায় রে বাঙালি, বোধ হলো না তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়, তীর্থস্থানে গিয়ে নিরামিষ খেতে হয়। পাড়ার লোকেদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে, পাড়ার লোকেদের সাথে নিয়ে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একটু হাত তালি যাবে, তালি দেওয়া যাবে বাবা? হ্যাঁ, লজ্জা পেও না। এই যে মাস্টার বসে আমার বাড়ির পাশ থেকে এসছে, সকালবেলা দেখা হলে কি রে খুব তো হাত তুলছিলি, আমার বাড়ির পাশে বাড়ি, আমি লজ্জা পাচ্ছি না, তোমরা পাচ্ছ কেন? পথ চলিতে আর বলিতে, নিতাই পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কীর্তন শুধু কথা নয়, গানও গাইতে হবে তো, গীত বাদ্য ছন্দ তিন নিয়ে কীর্তন। সম্মুখে আধার রাত্রি,
ওগো তুমি যে পথযাত্রী বাজা সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে মধুর কৃষ্ণ রাহনা পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ হরি 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 কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল।
পাড়ার লোক মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকে আমাদের ধরবে। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিয়েছি যে ছেলেটা জন্মানোর আগে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে রাখবো না, ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবেন সকলে। হ্যাঁ, তবে গাছটাকে দু চার জনে জড়িয়ে ধরা যায় না, 10 থেকে 15 জন লোক লাগে, খুব মোটা হয়েছে। ভগবানের ভক্তকে কোল দিয়ে গাছটা অমর হয়ে গেছে, ছেলেটা তো বেঁচে গেছে। মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, কিন্তু পারলো না, মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে। আমার বাবা মারা গিয়েছে আজ থেকে 14 বছর আগে। আমার বাবা বলতো, জানিস কৃষ্ণ, যে মুখে বৈষ্ণবের নাম হয়, যে মুখে ভগবানের নাম হয়, যে মুখে সাধুগুরু বৈষ্ণবের কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, তামাক, গুটকা, শিখর, বিমল, কাটা খৈনি খায়, তাহলে ওটা মুখ নয়, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। তুমি হরিনামও করছো, তুমি বিড়িও খাচ্ছ। আর আমাদের মেদিনীপুরের দিকে একটা নিয়ম চালু আছে, আজ এখানে দেয়নি, দিলে আমি বলতো, অনেক অনেক জায়গায় গেলে দেয়। জানেন, কীর্তন করতে গিয়ে বসেছি, আর বাড়ির মালিক একবারে গলায় কাপড় দিয়ে ধুতি ধুতি পরে এসে গেছে, দুটো এনেছে প্লেট, একটা প্লেটে পান আর দোক্তা, আর একটা প্লেটে 1 বান্ডিল বিড়ি, একটা দেশলাই, 1 প্যাকেট সিগারেট। আমি বললাম এটা কি? বলে আপনার সম্মান। সারা বিড়ি আমার কবে থেকে সম্মান হয়ে গেল? হ্যাঁ, বিড়ি সম্মান? বিড়ি কি সম্মান নাকি? যা খেয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নাকি বলে সম্মান। মেয়ের বাড়ির থেকে, ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে এলে ওই যে প্লেটে করে সম্মান দিচ্ছে, মানে আগেই সংসারের মুখে আগুন, দাও দাও বিড়ি দিয়ে দাও। বিড়ি দিচ্ছ কি জন্য? হ্যাঁ, ফুলের মালা দেবে, ভগবানের প্রসাদ দেবে, কপালে চন্দন দেবে, পা ধোয়াবে, আত্মীয়কে ঘরে তুলবে, ভগবানের ভোগ দেবে, সেই ভোগ আত্মীয়দের খাওয়াবে, তাকে বলে সম্মান। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না, ওটা খ্রিস্টানরা পালন করবে। 33 কোটি দেবদেবী আছে তোমার ধর্মে, তুমি যিশু খ্রিস্টের ঠ্যাং ধরে খাচাখাচি করছো কিসের জন্য? হ্যাঁ, বাঙালি বাড়ির মেয়েরা কালো কারে করে যিশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়, লজ্জা লাগা দরকার। তুলসীর মালা পরবে, যে নিরামিষ খাও সেও করবে, যে আমিষ খাও সেও করবে। বিচার করে দেখবে, আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে মায়াপুরে, হরে কৃষ্ণ বলে না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না তো কি করে ভেঙে কাটে, কি করে বলবে? ওরা বিদেশিরা ইংরেজিতে কথা বলে। আশ্চর্য কি জানো, ওরা বলতে পারে না তুমি বলে, আমি বেটা বলতে পারি কিন্তু বলি না। হ্যাঁ, আবার কিছু লোক আছে ওদের মতো ভেঙে হরে কৃষ্ণ, আরে ওরা বলতে পারেনি বলে ভেঙে কাটছে, তুই তো পারিস, তুই কেন ভেঙে কাটছিস? হ্যাঁ, সব সময় মনে রাখবে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, একে গোলাপ ফুল দিচ্ছে, ও তাকে প্রেম নিবেদন করছে। বাঙালি এইসব মানবে না। আজকে ভ্যালেন্টাইন্স ডে, পুলওয়ামা হামলায় ভারতবর্ষের 40 জন সেনাবাহিনী শহীদ হয়েছিল,
আজকে ভারতবর্ষের মানুষের জন্য কালো দিন, আমাদের জন্য দুঃখের দিন, আনন্দের দিন নয়। মনে রাখবে, বাঙালি কোনোদিন 1 জানুয়ারিতে মাংস ফিস্টি করে খাবে না। 1 জানুয়ারি বছরের প্রথম দিন, 1 জানুয়ারি নয়, 1 জানুয়ার। ওদিন তো জানোয়ার খাওয়ার দিন। জানোয়ার খেয়ে সব জানোয়ার হয়ে বসে আছে। বছরের প্রথম দিনে যদি হাতে রক্ত মেখে নাও, সারা বছরটা ভালো কাটাবে কি করে তোমরা? আমাকে কালকে একজন প্রশ্ন করেছে কি, আচ্ছা বড় বড় মুনি ঋষি যারা ছিল, স্বামী বিবেকানন্দ তিনি তো মাছ খেতেন, তাহলে আমরা কি খেতে পারি না? মনে রাখবেন, সব সময়ের জন্য একজন বিখ্যাত সিনেমা আর্টিস্ট তিনি একটা কথা বলেছিলেন যে আমরা যে ছাগলের মাংস খাই, আগে সবাই তাকিয়ে দেখো, যে ছাগলের মাংস আমরা খাই আমাদের দেহে পুষ্টি যোগানোর জন্য, ছাগল কি খায়? ছাগল কি মাংস খায়? ছাগল তো বনের ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। তাহলে ছাগলের গায়ে যত শক্তি সব কিন্তু ঘাস পাতা খেয়ে। মানুষকে বলেনি তুমি ঘাস পাতা খাও, মানুষকে বলেছে প্রকৃতির ভান্ডারে এমন এমন সবজি আছে যা খেলে তোমার পুষ্টি গুণ পূরণ হবে, তুমি সেইগুলো খাবে। তুমি প্রাণী হত্যা করবে কেন? তুমি জীব হত্যা করবে কেন? প্রাণী হত্যা মহাপাপ। মানুষ যেমন খাদ্য গ্রহণ করে তার তেমন মনোভাব তৈরি হয়। তুমি যেমন খাদ্য গ্রহণ করবে, আজকে দুপুরবেলা এখানে প্রসাদ পেয়েছো, রাত্রিবেলা বাড়িতে নিরামিষ সেবা করবে, তবে প্রসাদের ক্রিয়া হবে, না হলে হবে না। দুপুরবেলা প্রসাদ পেলে রাত্রিবেলা ঘরে গিয়ে পেঁয়াজ লঙ্কা মুলে পান্ত খেয়ে শুয়ে পড়লে প্রসাদের অ্যাকশন হবে না ভাই। যেদিনকে দুপুরে প্রসাদ পাবে রাতে নিরামিষ থাকো, যেদিনকে রাতে প্রসাদ পাবে সেদিনকে দুপুরে নিরামিষ থাকো, তবে প্রসাদের ক্রিয়া হবে, না হলে হবে না। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্টান বাড়ির লোক হয়ে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখেছি সরস্বতী পুজোর বিসর্জনের দিন মা সরস্বতীকে টলিতে তুলে দিয়ে নিজেরা বড় বড় বক্স বাজিয়ে মাতাল হয়ে চিৎকার করে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তুমি মাকে বিদায় দিচ্ছ মদ খেয়ে, মাকে বিদায় দাও চোখের জলে বুক ভাসিয়ে। মা এবছর চলে যাচ্ছ, সামনের বছরে আবার এসো। ধর্ম কোনটা জানো? যা তোমাকে সঠিক পথ দেখাতে সাহায্য করে, সেইটা হচ্ছে ধর্ম। যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশুনো করছে, যারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মা সরস্বতীর প্রিয় রং হচ্ছে সাদা রং। শুভ্র বসনা মা, শ্বেত বসনা মা, শ্বেত হংসের উপরে মা বিরাজমান। আমি এখনো পর্যন্ত একটা মেয়েকেও দেখলাম না যে সাদা শাড়ি পরে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে গেছে। সব ডিস্কো ড্যান্সার ছেড়ে চলে গেল, নীল লাল হলুদ সবুজ কামলা বেগুনি। আরে বাবা, এনে যাত্রা করতে গেল সব। মনে রেখো, তুমি যেইটা করছো, যে কর্ম তুমি করছো, সেইটা কিন্তু টিট ফর ট্যাট। ইট মারলে পাটকেল খেতে হবে। তোমার জিনিস তোমার দিকে বুমেরাং হয়ে ঘুরে আসবে। দায়িত্ব কারো নয়, দায়িত্ব তোমার। কেন? একটা মানুষ মন্দিরে গেছে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বলছে হাতে ফুল নাও, বলে দেন, নিয়েছে, বলে মন্ত্র বলো, পুষ্পাঞ্জলি দিচ্ছে। অপবিত্র। ঠাকুর মশাই যেই বলেছে ও হাতে ফুল নিয়ে বলছে অপবিত্র। পবিত্র মা, মানে জুতো 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 একবার করে মন্ত্র বলছে, জুতোর দিকে দেখছে, আমার লালটা, আমার লালটা, কেউ করোনি, আমার লালটা। ঠাকুর মশাই বলছে কি করতে এসেছো? জুতো লক্ষ্য রাখবে না, পুষ্পাঞ্জলি দেবে। মানে দুটোই করবো, ব্যাস। যেই পুষ্পাঞ্জলির ফুল ছুড়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করতে গেছে, চোর তো টোকে টোকে ছিল, পরে পালিয়ে গেছে। এইবারে মন্দির থেকে বেরিয়ে এসে জুতো নেই। আর জুতো যখন নেই, ভগবানের উপরে রাগ হয়েছে, তেড়ে মেরে ধুতির কোঁচা ধরে মন্দিরে যাচ্ছে। কিছু লোক ওকে ধরে বলছে কোথায় যাচ্ছ? বলে ভগবানকে নালিশ করবো। বলে কিসের নালিশ? বলে যে আমার একটা জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিতে পারবে? ভগবান নাকি ওর জুতোর দায়িত্ব নেই। তারপরে মন্দিরের মধ্যে গিয়ে ভগবানকে যখন নালিশ করতে গেছে, ওর মুখটা ছোট হয়ে গেছে, ও আবার ফ্যাফ্যা করে ঘুরে এসেছে। ওই লোকগুলো বাইরে ডেকে ওকে বলছে কি রে, তুই যে নালিশ করতে গেলি, নালিশ করলি? বলে দূর,
যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতা নাই, তারটাও কেউ করে পালিয়েছে। যে নিজের জুতো নিজে লক্ষ্য রাখতে পারিনি সে কি আমার জুতো লক্ষ্য রাখবে? সর্বনাশ। হ্যাঁ, মনে রাখবে, ভগবানের মন্দিরে যাবেন সব সময় জুতোর দিকে মন রেখে নয়, ভগবানের দিকে মন রেখে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গায়ের চড়ে উঠে চলে যাচ্ছে। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়ে ডাকছে।